মেন্টাল এবিলিটি টেস্টের জন্য রেডি তো? আজকের এই সেশনে আমরা কিন্তু একটা পুরো প্রশ্নপত্র সলভ করতে চলেছি। আসুন একসাথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আর তার পেছনের লজিকটা খুঁজে বের করা যাক। তাহলে একটা দারুণ মেন্টাল ওয়ার্কআউটের জন্য রেডি তো? চলুন এই টেস্টটা আমরা একসাথে সলভ করি। এটা কিন্তু শুধু একটা পরীক্ষা না, এটা আসলে লজিকের একটা দারুণ মজার খেলা। তো আমাদের প্রথম সেকশন হল ফাইন্ড দি অড ওয়ান আউট, মানে চারটে অপশনের মধ্যে কোনটা আলাদা সেটা খুঁজে বের করতে হবে। দেখবেন তিনটের মধ্যে একটা মিল থাকবে, কিন্তু একটা থাকবে একদমই আলাদা। আমাদের কাজ হলো ওই বেমানান জিনিসটাকেই খুঁজে বের করা। এই নিন প্রথম 5টা প্রশ্ন। দেখুন, প্রথমটা হলো প্রোনাউন নিয়ে, 2 নম্বরটা গণিতের বিভিন্ন শাখা নিয়ে, 3 নম্বরে আছে কয়েকটা যন্ত্রের নাম, 4 নম্বরটা বিখ্যাত মানুষদের নিয়ে, আর 5 নম্বরটা হলো ইংরেজি মাস। আচ্ছা, আপনারা স্ক্রিনটা একটু পজ করে উত্তরগুলো ভাবুন তো, তারপর আমরা একসাথে মিলিয়ে নিচ্ছি। তাহলে উত্তরগুলো মিলানো যাক। প্রথমটার উত্তর হবে ডি, হি। কেন? কারণ এটাই একমাত্র সিঙ্গুলার প্রোনাউন, বাকিগুলো কিন্তু প্লুরাল হিসেবেও ব্যবহার করা যায়। 2 নম্বরে উত্তর হল ডি, ম্যাথমেটিক্স। কারণ বাকি তিনটে মানে জিওমেট্রি, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক সবই তো ম্যাথমেটিক্সেরই এক একটা শাখা। 3 নম্বরের উত্তর বি, ট্রানজিস্টর। কারণ এটা একটা পার্টস বা যন্ত্রাংশ, বাকিগুলো কিন্তু কমপ্লিট ডিভাইস। 4 নম্বরে কোলম্বাস ছিলেন একজন এক্সপ্লোরার বা অভিযাত্রী, আর বাকিরা সবাই অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিজ্ঞানী। আর 5 নম্বরের উত্তরটা সোজা, বি, ফেব্রুয়ারি। কারণ এই লিস্টে একমাত্র ফেব্রুয়ারি মাসেই 31 দিনের কম দিন থাকে। আচ্ছা, চলুন পরের 5টা প্রশ্ন দেখে নেওয়া যাক। 6 নম্বরটা হলো বিভিন্ন ফাইবার বা তন্তু নিয়ে। 7 নম্বরে কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, ভ্যালু বের করতে হবে। 8 নম্বরটা দেশ আর তাদের শাসন ব্যবস্থা নিয়ে। 9 নম্বরে আছে বিভিন্ন ডান্স ফর্ম, আর 10 নম্বরটা ফল আর সবজি নিয়ে। একটু ভেবে দেখুন তো, তারপর আমরা উত্তরে আসছি। আশা করি সবাই উত্তরগুলো ভেবে ফেলেছেন। চলুন এবার সলিউশনগুলো দেখি। 6 নম্বরের উত্তর হবে নাইলন, কারণ এটা সিনথেটিক ফাইবার, বাকিগুলো ন্যাচারাল। 7 নম্বরে অপশন বি মানে 2 টু দি পাওয়ার 1, এটা ছাড়া বাকি সবগুলোর ভ্যালুই কিন্তু 1। 8 নম্বরে ভুটান হলো একটা মোনার্কি বা রাজতন্ত্র, বাকি দেশগুলো রিপাবলিক। 9 নম্বরে ডিস্কো একটা ওয়েস্টার্ন ড্যান্স স্টাইল, বাকিগুলো সব ইন্ডিয়ান ফোক ড্যান্স। আর 10 নম্বরটার উত্তর হলো আলু, কারণ এটা একটা সবজি যেটা মাটির নিচে হয়, বাকিগুলো সব ফল। আচ্ছা, এবার আমরা চলে এলাম আমাদের সেকেন্ড সেকশনে, ক্র্যাক দি অ্যানালজিস। এখানে ব্যাপারটা হলো প্রথম দুটো শব্দের মধ্যে যে রিলেশন, ঠিক একই রিলেশন দিয়ে 3 নম্বর শব্দটার সাথে 4 নম্বর শব্দটাকে মেলাতে হবে। এটা কিন্তু বেশ মজার একটা পার্ট। তো এই সেকশনের প্রথম 5টা প্রশ্ন স্ক্রিনে। এখানে নানা রকমের সম্পর্ক খুঁজে বের করতে হবে। যেমন ধরুন, পার্ট আর হোলের সম্পর্ক, ছোট আর বড় ইউনিটের সম্পর্ক, সোর্স আর প্রোডাক্টের সম্পর্ক, কিংবা একটা জিনিস আর সেটা মাপার একক। এই রকম চেষ্টা করুন তো লজিকটা ধরতে। চলুন উত্তরগুলো দেখে নেওয়া যাক। 11 নম্বরে আর্ক বা বৃত্তচাপ যেমন একটা সার্কেল বা বৃত্তের অংশ, ঠিক তেমনি পার্ট হল হোলের অংশ, তাই উত্তর সার্কেল। 12 নম্বরে পয়সা যেমন টাকার ছোট ইউনিট, কিলোগ্রামও তেমন কুইন্টালের ছোট ইউনিট, তাই উত্তর রুপি। 13 নম্বরের লজিকটা হল সোর্স আর প্রোডাক্টের, যেমন মৌমাছি থেকে মধু আসে, তেমনি গরু থেকে দুধ। 14 নম্বরে ডিস্টেন্স মাপার ইউনিট হল কিলোমিটার, তাহলে ভলিউম মাপার ইউনিট কি? লিটার। একদম ঠিক। আর 15 নম্বরে সিপিইউ যেমন কম্পিউটারের ব্রেইন, সেটটপ বক্সও টিভির একটা কোর কম্পোনেন্ট, তাই উত্তর হবে টিভি। চলুন এই সেকশনের শেষ 5টা অ্যানালজি দেখে নিই। এখানে দেখুন, রোগ আর তার ভেক্টর, শহরের পুরনো আর নতুন নাম, ওয়েভ আর তার মিডিয়াম, বিখ্যাত মানুষ আর তাদের কাজের জায়গা, আর শেষে বই আর তার লেখকের সম্পর্ক খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু জেনারেল নলেজ খুব কাজে আসবে। তাহলে সমাধানগুলো মিলিয়ে নেওয়া যাক। 16 নম্বরে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক হয় কুকুরের থেকে, তেমনি ডেঙ্গু ছড়ায় মশা, তাই উত্তর বি, মস্কিটো। 17 নম্বরে ক্যালকাটার নতুন নাম কলকাতা, ঠিক সেভাবেই মাদ্রাজের নতুন নাম চেন্নাই। 18 নম্বরে ওয়েভ বা ঢেউয়ের জন্য যেমন বাতাস মাধ্যম, রিপলস বা ছোট ছোট ঢেউ তৈরি হয় জলে। 19 নম্বরে সত্যজিৎ রায় ফিল্মের জন্য বিখ্যাত, আর অমর্ত্য সেন অর্থনীতির জন্য। আর 20 নম্বরে সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। এবার আমাদের 3 নম্বর সেকশন, মাস্টার দ্য কোডস। এই সেকশনে আমাদের বিভিন্ন কোড বা সাংকেতিক ভাষার মানে খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু লজিকের সাথে সাথে অবজারভেশনও খুব জরুরি। তো এই হলো আমাদের প্রথম 4টে কোডিং চ্যালেঞ্জ। এখানে দেখুন লেটারের পজিশন, নাম্বারের যোগফল, আবার ওয়ার্ড বেসড কোড, মানে নানা রকম লজিক ব্যবহার করা হয়েছে। চেষ্টা করুন তো প্রত্যেকটা প্রশ্নের ভেতরের প্যাটার্নটা খুঁজে বের করতে।
দেখা যাক সমাধানগুলো কি। 23 নম্বরে খুবই সহজ, a = 1, b = 2, c = 3, তাহলে b এ c হবে 213। 24 নম্বরের লজিকটা হলো ডিজিটগুলোর যোগফল, তাই 111 কোড হবে 1 + 1 + 1 মানে 3। 25 নম্বরে কমন ওয়ার্ড আর কমন নাম্বার যদি আমরা মেলাই তাহলে দেখব গুড মানে 5 আর ব্যাড মানে 3, তাহলে গুড অ্যান্ড ব্যাডের মধ্যে অ্যান্ডের জন্য বাকি থাকছে 8। 26 নম্বরও ঠিক একই রকম লজিক, কমন শব্দগুলো বাদ দিলে দেখা যাবে ফ্লাওয়ার্সের কোড হলো 6। এখানে আরও 4টে কোডিংয়ের প্রশ্ন, আর হ্যাঁ, প্রত্যেকটার লজিক কিন্তু আলাদা। একটু মন দিয়ে দেখলেই সমাধানটা পেয়ে যাবেন। তাহলে এই কোডগুলো ব্রেক করা যাক। 27 নম্বরের লজিকটা হলো অক্ষরের পজিশন নাম্বারের যোগফলকে 2 দিয়ে গুণ, মানে ব্যাট হবে 2 + 1 + 20 × 2 মানে 46। 28 নম্বরটা মজার, আমরা তেষ্টা পেলে জল খাই, কিন্তু এই কোডিং সিস্টেমে ওয়াটারকে বলা হচ্ছে এয়ার, তাই উত্তর হবে বি এয়ার। 29 নম্বরে অক্ষরের যে পজিশন তা থেকে 1 মাইনাস করে 10 দিয়ে ভাগ করা হয়েছে। এফ হলো 6 নম্বর অক্ষর, তাই 6 - 1 / 10 = 0.5, আর কে হলো 11 নম্বর, তাই 11 - 1 / 10 = 1.0। আর 30 নম্বরে অ্যালফাবেটকে উল্টো দিক থেকে কাউন্ট করা হয়েছে, মানে z = 1, y = 2 এইভাবে। সেই হিসেবে জিল এর কোড দাঁড়াচ্ছে 1, 22, 26, 15। আমরা চলে এসেছি 4 নম্বর সেকশনে, কমপ্লিট দ্য নাম্বার সিরিজ। এখানে আমাদের কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যে প্যাটার্নটা লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা, আর তার পরের সংখ্যাটা কি হবে সেটা বলা। এই নিন প্রথম 5টা সিরিজ, প্রত্যেকটার মধ্যে একটা করে প্যাটার্ন লুকিয়ে আছে, সেটাই খুঁজে বের করতে হবে। কোনোটা হয়তো ফিবোনাচি সিরিজ, কোনোটা ডিফারেন্স একটা নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ছে, আবার কোনোটা হয়তো স্কোয়ার বা কিউবের ওপর বেস করে তৈরি। ভালো করে খেয়াল করুন তো। তাহলে প্যাটার্নগুলো কি দেখা যাক। 31 নম্বরে সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্সটা 8-এর মাল্টিপল হিসাবে বাড়ছে, মানে +8, +16, +24 এইভাবে। তাহলে পরেরটা হবে +40, আর উত্তর হবে 82 + 40 = 122। 32 নম্বরটা হলো ক্লাসিক ফিবোনাচি সিরিজ, মানে পরের সংখ্যাটা আগের দুটো সংখ্যার যোগফল, তাই উত্তর 13 + 8 = 21। 33 নম্বরে ডিফারেন্সগুলো হলো কনজিকিউটিভ ইভেন নাম্বার, মানে 4, 6, 8, 10, তাহলে পরের ডিফারেন্সটা হবে 12, আর উত্তর 31 + 12 = 43। 34 নম্বরের প্যাটার্নটা হলো n³ - n, মানে 1³ - 1, 2³ - 2, 3³ - 3, তাহলে পরের সংখ্যাটা হবে 7³ - 7, মানে 336। আর 35 নম্বরের প্যাটার্নটা হলো n³ + 1, মানে 1³ + 1, 2³ + 1, তাই উত্তর হবে 6³ + 1, মানে 217। আচ্ছা, এবার এই সেকশনের শেষ 5টা সিরিজ দেখুন তো, এগুলোর প্যাটার্ন ধরতে পারেন কি না। এই সিরিজগুলোর সলিউশনও বেশ ইন্টারেস্টিং। 36 নম্বরটা আসলে আরেকটা ফিবোনাচি টাইপ সিরিজ, মানে আগে দুটো সংখ্যার যোগফল, তাই উত্তর 22 + 35 = 57। 37 নম্বরে পরপর বিজোড় সংখ্যা, মানে অড নাম্বার, মাইনাস করা হয়েছে, -1, -3, -5, -7, তাহলে পরেরটা হবে -9, আর উত্তর 34 - 9 = 25। 38 নম্বরের প্যাটার্নটা হলো 1 × 2, 3 × 4, 5 × 6, তাহলে পরেরটা হবে 11 × 12, মানে 132। 39 নম্বরটা একদম সোজা, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাই উত্তর 128। আর 40 নম্বর সিরিজটা হলো পরপর পারফেক্ট স্কোয়ার, কিন্তু উল্টো দিকে, 14 স্কোয়ার, 13 স্কোয়ার, 12 স্কোয়ার, 11 স্কোয়ার, তাহলে পরেরটা হবে 10 স্কোয়ার, মানে 100। আমরা একদম ফাইনাল সেকশনে চলে এসেছি। এখানে কয়েকটা শব্দ দেওয়া থাকবে যেগুলোকে একটা লজিক্যাল অর্ডারে সাজাতে হবে। এই অর্ডারটা হতে পারে সাইজ অনুযায়ী, টাইম অনুযায়ী বা অন্য কোনো লজিক অনুযায়ী। এই হলো আমাদের শেষ 5টা প্রশ্ন। এখানে শব্দগুলোকে একটা লজিক্যাল অর্ডারে সাজাতে হবে। প্রথমটা মেট্রিক প্রিফিক্স নিয়ে, দ্বিতীয়টা শরীরের বিভিন্ন পার্টস, 3 নম্বরটা জেনারেশন, 4 নম্বরটা ভারতের কিছু বিশেষ দিন, আর লাস্টেরটা হলো ইলেকশনের বিভিন্ন স্টেপ। সঠিক অর্ডারটা খুঁজে বের করুন তো। এবং এই হলো আমাদের ফাইনাল সলিউশন। 41 নম্বরে মেট্রিক প্রিফিক্সগুলোকে বড় থেকে ছোট এই অর্ডারে সাজানো হয়েছে। 42 নম্বরে বডি পার্টসগুলোকে কাঁধ থেকে আঙুলের দিকে, মানে শরীর থেকে বাইরের দিকে সাজানো হয়েছে। 43 নম্বরে জেনারেশনগুলোকে বড় থেকে ছোট, মানে বয়সের হিসেবে সাজানো হয়েছে। 44 নম্বরে ভারতের বিশেষ দিনগুলোকে বছরের ক্যালেন্ডার অনুযায়ী পরপর সাজানো হয়েছে। আর 45 নম্বরে একটা ইলেকশনের প্রসেসকে তার সঠিক ক্রমানুসারে সাজানো হয়েছে। দারুণ! এই পুরো চ্যালেঞ্জটা শেষ করার জন্য আপনাদের সবাইকে অনেক অভিনন্দন।